আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে জানতে পারবেন বাংলাদেশের সিলেটের মৌলভীবাজার জেলার একটি গুরুত্বপূর্ণ তথ্য, যেখানে প্রথম পর্বে অনেক তথ্য দেওয়ার পরবর্তী সময়ে দ্বিতীয় পর্বটি আপনাদের সাথে তুলে ধরছি, যেখানে চিত্তাকর্ষণ স্থানসমূহ তুলে ধরছি। যদিও কিছু কিছু স্থানের নাম প্রথম পর্বে উল্লেখ রয়েছে, যা দেখে নিতে পারেন। এখানে নিমাই শিব বাড়ি আশিদ্রণ রয়েছে, পুরানগাঁও ফালবাড়ি প্রাচীন মন্দির সাতগাঁও স্থাপিত 1252 সাল, বদ্ধভূমি শ্রীমঙ্গল বাখ্যাবিল এবং ম্যানগ্রোভ ভিলেজ অজ্ঞান ঠাকুরের দেয়াল অন্তেহরি রাজনগর, বৈকুণ্ঠ সাধুর জোড়াথামাল থলা মন্দির সাতগাঁও রুস্তমপুর। আজকের পর্বের মূল উদ্দেশ্য হচ্ছে মৌলভীবাজার জেলা সদরের বিভিন্ন চিত্র আপনাদের সামনে উপস্থাপন করা, যেখানে ভিডিও চিত্র হিসেবে দেখতে পাচ্ছেন। পাশাপাশি অবশিষ্ট কিছু গুরুত্বপূর্ণ তথ্য, ব্যক্তিত্ব এবং গুরুত্বপূর্ণ স্থান সম্পর্কে ধারণা দিব। ব্যক্তিদের জন্মস্থান এবং কিভাবে কোথায় পড়াশোনা করেছেন সেই সম্পর্কে জানতে পারবেন। দেখতে বেশ নান্দনিক লাগছে শহরের মূল অংশ। মৌলভীবাজারে রয়েছে জিলাতপুর 3 গম্বুজ মসজিদ, যেখানে গায়েবী মসজিদ নামে পরিচিত, জান্নাতুল ফেরদৌস কমপ্লেক্স শ্রীমঙ্গল হাইলাহর এবং হজরত খাজা শাহ হাসান আলী চিশতি রহমতুল্লাহ আলাহি মাজার লাহারপুর শ্রীমঙ্গল, খাজা উসমান সপ্তদশ শতকের বাংলার শেষ পাঠান সেনাপতি, ঐতিহাসিক কমলা রানীর দিঘি ছাড়াও অন্যান্য বিভিন্ন তথ্য এখানে জানতে পারবেন, যেখানে ওই নামগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি যেন এই স্থানগুলো এখানে রয়েছে জানতে পারছেন। পাশাপাশি মাঠিরপুল বড়লেখা, তাছাড়া নবাব আলী আমজদের বাড়ি এবং গাছফির আব্রু মিয়ার মাজার সিরাজগঞ্জ, খাজারটিলা হজরত শাহ মঞ্জুর আলী রহমতুল্লাহ আলাহিয়ার মাজার সিন্ধু খান শ্রীমঙ্গল, হামহাম জলপ্রপাত সহ অন্যান্য দর্শনীয় স্থান দেখতে প্রথম পর্বটি দেখে নিতে পারেন। এতে অনেক কিছু তথ্য পাবেন। দ্বিতীয় পর্বে উল্লেখিত ব্যক্তিত্বের নাম তুলে ধরছি: শাহ মুস্তফা সিলেট বিজয়ের যোদ্ধা, লুৎফুর রহমান বরবি বাংলাদেশি দেওবন্দি ইসলামী পণ্ডিত, সৈয়দ মুজতবা আলী সাহিত্যিক। এখানে জন্মগ্রহণ করেছেন খান বাহাদুর সৈয়দ আব্দুল মজিদ রাজনীতিবিদ, শফিকুর রহমান বর্তমান বাংলাদেশ জামায়াতে ইসলামে আমির সহ খেরামত আলী ব্যবসায়ী রাজনীতিবিদ এবং দানশীল ব্যক্তিত্ব, আজিজুর রহমান রাজনীতিবিদ, স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত আব্দুল মুক্তাদির চৌধুরী পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য, বিপ্লবী লীলা দত্ত নাগ ডাবির প্রথম ছাত্রী, তাছাড়া মহাকবি শেখ চান্দ মধ্যযুগের বিখ্যাত কবি, এম সাইফুর রহমান রাজনীতিবিদ, ডক্টর রঙ্গলাল সেন জাতীয় অধ্যাপক এবং সমাজবিজ্ঞানী, গৌরীশঙ্কর ভট্টাচার্য সাংবাদিক, দ্বিজেন শর্মা সাহিত্যিক এবং নিসর্গবিদ, আতাউল করিম বিখ্যাত পদার্থবিজ্ঞানী, বিচারপতি নাজমুন আরা সুলতানা বাংলাদেশের প্রথম নারী বিচারপতি, চৌধুরী গোলাম আকবর সাহিত্যভূষণ সাহিত্যিক ও লোকগীতি সংগ্রাহক, ডক্টর আবেদ চৌধুরী জিনবিজ্ঞানী এবং মোহাম্মদ মুহিবুর রহমান পাকিস্তান দ্বিতীয় জাতীয় পরিষদের সর্বকনিষ্ঠ সদস্য, ছাড়াও সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ রাজনীতিবিদ ও ডাকসুর সাবেক বিপি, সৈয়দ মহসিন আলী রাজনীতিবিদ, এএনএম ইউসুফ রাজনীতিবিদ এবং সমাজসেবক, রামরঞ্জন ভট্টাচার্য শহীদ বুদ্ধিজীবী, মুন্সী আশরাফ হোসেন সাহিত্য রত্ন, লোকসাহিত্য গবেষক, উপাধ্যক্ষ আব্দুল শহীদ, কৃষিমন্ত্রী সাবেক চিফ হুইপ, সুরেন্দ্র কুমার সিনহা সাবেক প্রধান বিচারপতি, নুরুন্নাহার ফাতেমা বেগম চিকিৎসাবিদ, মুফাজ্জল করিম কবি ও জনপ্রশাসন কর্মকর্তা, মইনুস সুলতান সাহিত্যিক এবং গোপীনাথ দত্ত বাংলা মহাভারত রচয়িতাদের অন্যতম, নবাব আলী হায়দার খান আসামের কৃষিমন্ত্রী, মেজর জেনারেল ইসমাইল ফারুক চৌধুরী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সাবেক সামরিক প্রকৌশলী প্রধান। তাছাড়া রয়েছেন এবাদ হোসেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার, রুশনারা মনি ব্রিটিশ অভিনেত্রী এবং গায়িকা, সৈয়দ মোহাম্মদ আলী বাংলাদেশে ইংরেজি সাংবাদিকতার প্রতিকৃত, দেওয়ান আব্দুল বাসেত রাজনীতিবিদ সহ অন্যান্য অসংখ্য গুণীজন রয়েছেন, যেখানে অনেক লম্বা তালিকা রয়েছে। সময়ের অভাবে অন্য একটি টপিকসে আমরা চলে যাচ্ছি, যে তথ্যগুলো আপনাদের কাজে আসবে। দর্শক, এখানে আমরা অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামের তালিকা সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারিনি, যার কারণে আন্তরিকভাবে দুঃখিত। আমরা সময় স্বল্পতার কারণে অন্য বিষয়ে চলে যাচ্ছি।
মৌলভী সৈয়দ কুদরতুল্লাহর কিছু তথ্য তুলে ধরছি। জন্ম এবং প্রাথমিক জীবনী। কুদরতুল্লাহ 1750 ইংরেজি সালে তৎকালীন সুবাহ বাংলা এর অন্তর্ভুক্ত শ্রীহট্ট জেলার 44 পরগনার গোবিন্দশ্রী নামক গ্রামের এক সম্ভ্রান্ত মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। সে সময় সুবাহ বাংলা মুঘল সাম্রাজ্যের অধীনে ছিল এবং এর শাসনকর্তা ছিলেন আহমদ শাহ বাহাদুর। তবে সে সময় মুঘল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ার কারণে সুবাহ বাংলার উপর প্রাদেশিক নবাব আলীবর্দী খানের নিয়ন্ত্রণ প্রকটতর হয়ে ওঠে, যেখানে কুদরতুল্লাহর পিতা সৈয়দ হুরমতুল্লাহ ছিলেন সৈয়দ শাহ ইয়াসিনের ছেলে। ইয়াসিন ছিলেন হজরত সৈয়দ শাহ মুস্তফা রহমতুল্লাহ আলাইহি এর ভাতিজা এবং সৈয়দ শাহ মুস্তফা রহমতুল্লাহ আলাইহি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর সফরসঙ্গী হয়ে সিলেট আগমন করেন এবং মৌলভীবাজার জেলায় ইসলাম প্রচারে নিয়োজিত থাকেন। শাহ মুস্তফা রহমতুল্লাহ আলাইহি এর বংশের খোদা বিবিকে ইয়াসিন বিয়ে করেছিলেন। কুদরতুল্লাহের ছিলেন 3 ভাই, তারা হলেন মুহিবুল্লাহ, দানাউল্লাহ, দায়েমুল্লাহ। এর ফলে কুদরতুল্লাহ ঐতিহ্যবাহী ইসলামী পরিবারের লালিত হচ্ছিলেন। পেশাগত জীবন। তিনি 1771 ইংরেজি সালে তার জমিদার এর মধ্যে মনু নদীর তীরে একটি বাজার স্থাপন করেছিলেন, যেটি পরবর্তীতে মৌলভীবাজার এবং কালক্রমে মৌলভীবাজার হয়। তিনি বৌঝ পণ্য যেমন ফলমূল এবং শাকসবজি আমদানি শুরু করেছিলেন, যেগুলো গত পর্বে বলা হয়েছিল। আমরা অন্য তথ্যতে যাচ্ছি, আশা করি আপনারা উপকৃত হবেন। লুৎফুর রহমান বর্ণী 1916 সালে জন্মগ্রহণ করেন, মৃত্যুবরণ করেন 1977 সালে। তিনি ছিলেন একজন বাংলাদেশি দেওবন্দি ইসলামী পণ্ডিত, লেখক, সম্পাদক ও ইসলামী বক্তা। তিনি হুসাইন আহমদ মাদানির শিষ্য ছিলেন। তিনি অরাজনৈতিক ইসলামী সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং জামিয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদনগর বরুণা মাদ্রাসার প্রতিষ্ঠাতা। জন্ম 1916 সালে, যেখানে সিলেটের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন বরুণা গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা মোহাম্মদ হামিদুল্লাহ এবং মাতা আমিনা খাতুন। শিক্ষাজীবন। তার প্রাথমিক লেখাপড়া হাতেখড়ি বাড়িতে এবং বাবা মার হাতে। তারপর তিনি সিলেটের ঐতিহ্যবাহী গাছবাড়ি জামিউল উলুম কামিল মাদ্রাসা ভর্তি হয়ে দীর্ঘ 9 বছর লেখাপড়া করার পর 1934 সালে উচ্চশিক্ষা লাভের জন্য ভারতের দারুল উলুম দেওবন্দ চলে যান। সেখানে 6 বছর লেখাপড়ার পর 1941 সালে সুনামের সহিত দাওরা হাদিস সম্পন্ন করেন। দেওবন্দে তিনি হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি এর কাছে বুখারী শরীফের সবক গ্রহণ করেন। লেখাপড়া শেষ করে 1941 সালে তিনি দেশে ফিরে আসেন। দেশে প্রত্যাবর্তনকালে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি তাকে আধ্যাত্মিকতার খেলাফত প্রদান করেন। কর্মজীবন। যিনি ফিরে তিনি আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মৌলভীবাজার শিক্ষকতা শুরু করেন। এখানে 10 বছর শিক্ষকতা করেন তিনি। দর্শক, মৌলভীবাজার জেলার 7টি উপজেলার মধ্যে, যেখানে শ্রীমঙ্গল, রাজনগর এবং মৌলভীবাজার সদর, বড়লেখা, জুড়ি, কুলাউড়া, কমলগঞ্জ, এগুলোর মধ্যে কিছু কিছু স্থানের নাম এখানে উল্লেখ করছি। শ্রীমঙ্গল উপজেলার মধ্যে রয়েছে মির্জাপুর, ভুনবীর, শ্রীমঙ্গল, সিন্দুরখান, কালামপুর, আশিদ্রোন, রাজঘাট, খালিঘাট, সাতগাঁও। মৌলভীবাজার সদরে যে ইউনিয়নগুলো রয়েছে: খলিলপুর, মনুমুখ, খামালপুর, আফার, খাগাবলা, আখাইলখোড়া, এখাটুনা, চাঁদনীঘাট, কনকপুল, আমথৈল, নাজিরাবাদ, মোস্তফাপুর, গিয়াসনগর। তাছাড়া রয়েছে রাজনগরে যে ইউনিয়নগুলো: ফতেপুর, উত্তরবাগ, মুন্সিবাজার, পাঁচগাঁও, রাজনগর, ঠেংরা, খামারচাক এবং মনসুরনগর। তাছাড়া বড়লেখা উপজেলায় কিছু ইউনিয়ন রয়েছে এবং জুড়ি উপজেলা ইউনিয়ন রয়েছে, কুলাউড়া উপজেলা ইউনিয়ন রয়েছে। কমলগঞ্জ উপজেলায় যে ইউনিয়নগুলো রয়েছে তা হচ্ছে রহিমপুর, পতনুসার, মুন্সিবাজার, শমশাননগর, কমলগঞ্জ, আলীনগর, আদিমপুর, মাধবপুর, ইসলামপুর।